ইন্টিগ্রেশন প্রো লেভেল, ঠিক আছে, পার্ট 2। আমি কিন্তু শুরু থেকেই বলে দিয়েছিলাম যে এই লেকচার গুলো যাতে রেগুলার খাতার সাথে না তুলে, ঠিক আছে। রেগুলার খাতাটা তো একদম ডিরেক্টলি বোর্ড এক্সাম কে টার্গেট করে লেখা, এগুলো হচ্ছে লিটল বিট প্রো লেভেল বলতে পারেন, এডমিশন বা এই রিলেটেড এর জন্য লেখা। ওকে, সো देयर ইজ এ ডিফারেন্স, এই জিনিসটা একটু খেয়াল রাখলে ভালো। আচ্ছা, তো প্রথমত আমি লাস্ট ক্লাসের একটা ইন্টিগ্রেশন, ক্লাসে পড়ানো একটা ইন্টিগ্রেশন নিয়ে একটু আলোচনা করব, sec x dx। এটার ফর্মুলা ছিল এরকম, ln মডুলাস sec x প্লাস 10x প্লাস c। তারপরে আমরা একটা বিদ্যুটে ক্যালকুলেশনের মধ্য দিয়ে যে তারপরে বলছি ln tan pi by 4 প্লাস x by 2 প্লাস c, এরকম একটা অবস্থা ছিল। তো ওই যে বিদ্যুটে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা আমরা করেছিলাম ভাইয়া, ওই ক্যালকুলেশনটা ছাড়া এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিনা সেইটাই আমরা এখন দেখতেছি। ওকে, ওই বিদ্যুটে ক্যালকুলেশনটা না করেও এটা করা যাইতে পারে, তাইলে sec x dx এর ইন্টিগ্রেশনের একটা অল্টারনেট মেথডও বলতে পারে। আচ্ছা, এই যে sec x dx, এই sec x কে তো আপনারা এইটা বলতে পারেন তাই না, 1/cos x dx, এতটুকু তো বলতে পারি। আবার এটা যে 1/cos x করলাম, এই 1/cos কে তো আবার আমরা sin এ কনভার্ট করতে পারি। কিভাবে? cos কে sin এ কনভার্ট করতে পারি এইভাবে, cos এর জায়গায় 1/sin লেখা ব্যাখ্যা হইতেছে কেন রে আমার, নিজেই বাঁকা হয়ে গেছে এই লেখাও বাঁকা। 1/sin pi by 2 plus x dx। এরপরে তোমরা যদি একটু সাইন এর ফর্মুলায় যাও, এরকম sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা, এরকম ফর্মুলাগুলোর দিকে যদি যাও, আর sin থিটা ইকুয়াল টু কি লিখতে পারো, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই। এই ফর্মুলা থেকে এইটাকে sin থিটার ফর্মুলায় ভেঙে নিলে 1/2 sin থিটা বাই 2। থিটা বাই 2 মানে কি, এখানে থিটা কোন অংশটুকু, এখানে হচ্ছে থিটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে থিটা, তাই না? তাহলে এইটা ডিভাইডেড বাই 2, এটাকে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে পাই বাই 2 টা হয়ে যাবে পাই বাই 4, x হয়ে যাবে x বাই 2 cos পাই বাই 4 প্লাস x বাই। এবার আমি যদি হর আর লবকে cos স্কয়ার দিয়ে ভাগ করি, অর্থাৎ এরকম 1/cos স্কয়ার পাই বাই 4 প্লাস x বাই 2, 2 sin পাই বাই 4 প্লাস x বাই 2 cos পাই বাই 4 প্লাস x বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার পাই বাই 4 প্লাস x বাই 2 dx। ওকে,
আচ্ছা এরপরে ভাই আমরা যেটা করতে পারি 1/cos স্কয়ার কে কি লিখতে পারি sec স্কয়ার π/4 প্লাস x/2 আর এইখানে cos স্কয়ার cos ক্যান্সেল করলে sin/cos থেকে নিচে আসবে হচ্ছে 2 tan স্কয়ার π/4 প্লাস x/2 dx শুধু 10 হবে না ভাইয়া? সরি শুধু 10। হ্যাঁ এবার এটাই একটু অন্যরকম করে যদি লেখো হাফ sec স্কয়ার π/4 প্লাস x/2 tan π/4 প্লাস x/2 তাহলে কি ভাইয়া এরকম একটা অবস্থায় আমরা আসতে পারছি যে নিচে যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন উপরে আছে 10 কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার আর x এর সহগ হাফ বাইরে আসলে নিচে যে ফাংশনটা আছে তার ডিফারেন্সিয়েশন উপরে আসছে তাইলে ইন্টিগ্রেশন রেজাল্ট কি ln মডুলাস নিচের ফাংশনটা প্লাস c ডান দেখেন ভাইরা বুঝছেন কিনা আই থিংক ওই যে ওই sin cos এর ক্যালকুলেশন থেকে এটা ডাইরেক্ট এভাবে ইন্টিগ্রেশন করে ফেলা বেটার আরে সবাই ধরতে পারছিস ভাইয়া লাস্টের দিক থেকে ফোর্থ লাইনটা একটু বুঝাবেন লাস্টের দিক থেকে ফোর্থ লাইন বলতে কি এই লাইনের কথা বলতেছেন জি ভাইয়া হর আর লব কে cos স্কয়ার দিয়ে ভাগ করছি কিন্তু এটা কেন করলেন এটা মানে করলাম বুঝবো নিচে কিভাবে 10 আনার জন্য উপরে sec স্কয়ার আনার জন্য আচ্ছা ভাইয়া লাস্টের আগের লাইনটা একটু লাস্টের আগের লাইন তো হচ্ছে লাস্টের আগের লাইনে তো তেমন কিছুই করি নাই শুধু 2টাকে উপরে হাফ আকারে লিখছি হ্যাঁ আরেকটু উপরে ওঠান না আমি এখন জয়েন দিলাম আমি তুই আগে কেন এখন জয়েন দিলি তোর কি এখন জয়েন আগে দেওয়ার তুমি কথা জয়েন দিয়ে আমি ম্যাথ করতেছিলাম পরে দেখি কি রে লেট হয়ে গেল আপনি কথা বলেন না কেন পরে দেখি আপনি আবার স্টার্ট গত বছর কোয়ারেন্টাইনের সময় যখন আমার সময় কাটতো না তখন আমি অনেকগুলো ইন্টিগ্রেশন শিখছিলাম ঠিক আছে আজকের এই ধরনের বেশ কিছু ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব ভাইয়া লাস্টের লাইনটা না বুঝি নাই মানে কিভাবে গেলেন মানে কিভাবে গেলাম মানে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে আছে তো নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকলে ইন্টিগ্রেশন রেজাল্ট কি হয় ln মডুলাস নিচের ফাংশনটা হয় না ঠিক আছে ওকে আচ্ছা পরের কোশ্চেন ভাই একটু মানে লাস্ট দুইটা লাইন একটু দেখি কি লাস্ট দুইটা লাইন আর কোনো দেখা দেখি সুযোগ নাই টাইম আপ ভাইয়া একটা স্ক্রিনশট নিব কিসের আবার স্ক্রিনশট তোরা যে কি করস না নে জি ভাইয়া হইছে আচ্ছা এবার দেখেন বেশ কিছু মজার ইন্টিগ্রেশন cos sin x cos sin x ঠিক আছে তো এই ইন্টিগ্রেশনটা নিয়ে প্রথম কোশ্চেন হচ্ছে ভাইয়া ভয় লাগছে ভয় লাগলে খুবই ভালো আমার কাজই তো আসলে তোমাদের একটু হালকা মাঝে মাঝে ভয় দেখানো তো তোমরা একটা জিনিস একটু চিন্তা করো একটু ভয় লাগছে একটু ভয় লাগছে মানে অনেক ভয় লাগছে তোমরা একটা জিনিস একটু চিন্তা করো এখানে চিন্তার বিষয় আছে যে ডিফারেন্সিয়েশনের পার্টটুকু মানে ভেবে দেখতে হবে যে আসলে কোথায় দিয়ে আগাইতে হবে এই পার্টটুকু চিন্তা করো এই সাইনের ডিফারেন্সিয়েশন কি cos
আর ভিতরে যেহেতু এক্স নাই তাই এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আবার কস। তাই জেড কোনটা ধরবো এটা আমরা বের করে ফেলছি। আমাদের এই ম্যাথটায় জেড হবে হচ্ছে গিয়ে সাইন অফ সাইন এক্স, দিস ইজ জেড। তাহলে dz ইকুয়াল টু কি? dz ইকুয়াল টু সাইন অফ সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos অফ সাইন এক্স, আর যেহেতু ভিতরে এক্স নাই ভিতরে আছে সাইন এক্স, তাই সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x dx। আই হোপ সো এই জায়গা থেকে আমরা ইন্টিগ্রেশনটা এখন সহজেই করতে পারবো। আমরা যদি এইভাবে একটু সাজায় লিখি যাদের বুঝতে সমস্যা হয় তাদের জন্য, cos sin sin x cos x sin x dx। সো এবার দেখেন তো দিস ইকুয়াল হচ্ছে z, দিস ইকুয়াল হচ্ছে dz। ওকে, তাহলে ইকুয়াল টু কি? cos z dz equal to sin z plus c equal to sin of sin x plus g। এই সোজা না ইন্টিগ্রেশনটা? ভাইয়া জেড ধরাটা আরেকবার একটু বুঝান। আচ্ছা জেড ধরছি, এই যে জেড তো লেখাই আছে, জেড কাকে ধরছি? sin of sin x কে জেড ধরছি। মানে কেমনে ধরলেন এটা একটু বুঝান। আমার প্রথম কথা হচ্ছে ভালো লাগছে তাই করছি। ভাইয়া আমার কইরেন না, একটু বলেন না। আরে ভাইয়া সাইন কে ডিফারেন্সিয়েশন করলে cos হয় না, তাই এই যে এই sin আর sin x এর ডিফারেন্সিয়েশনটা এই যে দেখেন এখানে আছে। জেড ধরার সময় তো ডিফারেন্সিয়েশন গুলো একটু চেক করতে হয় যে কার ডিফারেন্সিয়েশন কে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ভাই একটু উপরে। আবার সরাই নিলেন কেন? তো যে কি করস রে বাবা। আচ্ছা এবার একটা ভাইয়া একটা কুল ইন্টিগ্রেশন, বুঝছো? root x into cube root x into fourth root x into fifth root x dot 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 dx। এবার আরো ভয় লাগতেছে না? ভাইয়া ভেতরে কি 5th root x লেখা? হ্যাঁ একটু বেশি কুল হয়ে গেছে ভাইয়া, হ্যাঁ একটু বেশি কুল ইন্টিগ্রেশন হয়ে গেছে। এই শোনেন, যারা ফিউচারে মেডিকেল এডমিশন দিবেন না বুঝছেন, তাদের কিন্তু এই ক্লাস না করলেও চলবে। আচ্ছা এবার একটু বুঝার চেষ্টা করি এখানে পাওয়ারের মেকানিজমটা। এটা দেখে ভয় পাওয়ার কারণ নাই, ঠিক আছে? মনে রাখবা কি জানি একটা কথা আছে না, রাত যত গভীর হয় সকাল তত কি যায়, কি জানি এটা বলতো। আচ্ছা এই এক্স এর পাওয়ার কত বলো তো? আমরা প্রতিটা এক্স এর পাওয়ার ডিটারমিন করার চেষ্টা করব। এই এক্স এর পাওয়ার কত বলো? হাফ। এই এক্স এর পাওয়ার হাফ ডেফিনেটলি। এই এক্স এর পাওয়ার কত বলো তো? 3/2। 1/3। হয়নি হয়নি। 1/6
1/3 তো আছে, তারপরে আবার এই x তো এই রুটের ভিতরেও আছে, তাই না? তাহলে এই x এর পাওয়ার হচ্ছে হাফ ইনটু 1/3। গট ইট? বুঝতে পারছো? তারপরে এই x এর পাওয়ার কি? এই x টা দেখো, এই x টা কার কার উপর? এই x এর উপরে প্রথমে আছে এই রুট, তারপরে আছে কিউব রুট, তারপরে আছে ফোর্থ রুট। তাহলে হাফ আছে 1/24। তাহলে 1/2 ইনটু 1/3 ইনটু 1/4। তারপরেরটা হচ্ছে 1/2 ইনটু 1/3 ইনটু 1/4 ইনটু 1/5। এরপর ডট ডট এরকম চলছে, এরকম একটা চলমান অংশ, তারপর dx। আচ্ছা, তোমরা কি একটু ফ্যাক্টোরিয়াল গন্ধ পাও ভাইয়া? x টু দি পাওয়ার হাফ কে লিখলাম 1/2 ফ্যাক্টোরিয়াল প্লাস, আচ্ছা এইটাকে 1/3 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? জি ভাইয়া। ভাইয়া এটা 1/4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু গুণ আছে পাওয়ার গুলো যোগ হবে, প্লাস 1/5 ফ্যাক্টোরিয়াল ডট 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 dx। এবার একটু সাজায় লিখি, x এর পাওয়ারটাকে এইভাবে লিখি 1/1 প্লাস 1 প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/3 ফ্যাক্টোরিয়াল, 1/4 ফ্যাক্টোরিয়াল, 1/5 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। তাহলে এখানে তুমি এক্সট্রা কত অ্যাড করছো? 2 অ্যাড করছো। এই 2 শেষে যে বিয়োগ করে দাও। এবার দেখো এটা একটা সিরিজ, ইম্পর্টেন্ট একটা সিরিজে কনভার্ট হয়েছে। কেউ কেউ বলতে পারবা এটা কোন সিরিজ? আমি পড়াইছি তোমাকে, চিন্তা করে। হ্যাঁ, অয়েলার সিরিজ। ইর সিরিজ। এটা ইয়ের সিরিজ। কেন দেখো? কারণ e টু দি পাওয়ার x ইকুয়াল টু কি ছিল? 1 প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। যখনই তুমি x ইকুয়াল টু 1 বসাচ্ছ, e টু দি পাওয়ার 1 বাই e ইকুয়াল টু 1 প্লাস 1 স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 1 কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চললো। সো দিস ইজ e। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনটা হচ্ছে x টু দি পাওয়ার e মাইনাস 2 dx। এবার তুমি একটু চিন্তা করো তো, আমরা কি এই ফর্মটাকে x টু দি পাওয়ার n dx এর সাথে কম্পেয়ার করতে পারি ভাইয়া? পারি। তাহলে n এর মানটা তখন কি হবে? e মাইনাস 2 হবে। n এর মানটা যদি e মাইনাস 2 হয়, তখন আমাদের ইন্টিগ্রেশন রেজাল্টটা হবে e মাইনাস 2 x টু দি পাওয়ার e মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই e মাইনাস 2 প্লাস 1 প্লাস 0। যে পাওয়ার ল অনুযায়ী পাওয়ার 1 বেড়ে গিয়েছে, সেই পাওয়ার দিয়ে ভাগ হয়েছে। ভাইয়া কি ভাইয়া? লাস্টের লাইনে আপনি হলো x এর মান 1 লিখছেন। x এর মান 1 লিখে আমি দেখাইছি যে এই সিরিজটা e টু দি পাওয়ার 1 এর সিরিজ। না মানে এই x এর মান তো এই ইন্টিগ্রেশন থেকে নিয়ে বসান নাই, মানে 1টা ইন্টিগ্রেশন থেকে নিয়ে তো বসানোর বিষয় না, আমি জাস্ট আমরা e টু দি পাওয়ার x এর একটা, আচ্ছা তুমি e টু দি পাওয়ার x বাদ দাও, e টু দি পাওয়ার t লেখো, তাহলে এখানে সব t আছে, t ইকুয়াল টু 1 বসাইছি। তুমি এই x এর সাথে ওই x কেন মিলাচ্ছ? আমি তো ধারাটা দেখাচ্ছি যে e টু দি পাওয়ার x এর ধারা। এখন তুমি যদি এই x আর এই x সেম ধরো, তাহলে তো হবে না ভাইয়া।
ঠিক আছে? জি ভাইয়া। ভাইয়া একটু দেখান। হইছে ভাইয়া। কিরে কি অবস্থা? আচ্ছা, এই ম্যাথটার উপরের অংশে কি তোমরা কোনো ডিফারেন্সিয়েশন গন্ধ পাচ্ছ? জি ভাইয়া। একটা ডিফারেন্সিয়েশন ভাব আছে। আমরা নিচের অংশে ওই কাজটাই করতে চাচ্ছি, অর্থাৎ উপরের যে অংশটুকু আছে সেটার যার ডিফারেন্সিয়েশন সেটা নিচে নিয়ে আসার চেষ্টা করতেছি। তাহলে বিষয়টা অনেকটা এরকম, 2017 x to the power 2016, 2018 x to the power 2017 divided by 1 plus এই যে এইটা কি হবে বলতো, x to the power 2017 স্কয়ার। ওকে, তারপরেরটা হচ্ছে গিয়ে এইটা যদি খেয়াল করো, এরপরের এইটা হচ্ছে x to the power 2018 স্কয়ার, আর মাঝখানের টার্মটা হচ্ছে 2 into x to the power 2017 ওই চোপ into x to the power 2018 এভাবে ভেঙে ফেলা যায়, অর্থাৎ সিম্পল ফর্মুলা। ঠিক আছে, ইকুয়াল টু 2017 x to the power 2016 plus 2018 x to the power 2017 divided by 1 plus এই যে a plus b whole square এর যে ফর্মুলাটা x to the power 2017 plus x to the power 2018 square dx। এবার দেখো তো এই যে নিচের এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন উপরে আছে না ভাইয়া? আছে, তাই তো? তাহলে নিচের ওই অংশটুকুকে জেড ধরবা, নিচের ওই অংশটুকুকে জেড ধরবা। জেড ইকুয়াল টু কত ধরবা? জেড ইকুয়াল টু ধরবা x টু দি পাওয়ার 2017 প্লাস x টু দি পাওয়ার 2018। দেন ডিফারেন্সিয়েশন করে তুমি বলতে পারবা dz equal to 2017 x to the power 2016 plus 2018 x to the power 2017 dx। ঠিক আছে, তাহলে উপরের অংশটা dz, নিচে 1 plus z স্কয়ার। এই লাস্ট ক্লাসে আই মিন লাস্ট এক্সট্রা ক্লাসে কিন্তু আমি এইটার ইন্টিগ্রেশনটা করাইছিলাম, মনে আছে তোমাদের? এটা ইকুয়াল টু কি tan বলো inverse তো? z tan inverse z। ওকে, tan inverse z প্লাস c। ওকে, কারণ এই tan inverse z কে ডিফারেন্সিয়েশন করলে 1/a রেজাল্ট আসে। ওকে, এবার z এর ভ্যালু বসায় দাও, tan inverse x to the power 2017 plus x to the power 2018 plus c, ফুল কিন্তু ইন্টিগ্রেশন। ওকে,
ভাই সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার ওই দিন ক্লাসে থাকা একটা ম্যাথ একটু করি। ওই দিন ক্লাসে দিছিলাম, ঠিক আছে? ভাইয়া সবাই যে একটু উপরে উঠান। উঠাইলাম, হয়ে গেছে ভাইয়া। আচ্ছা এবার ওই দিন ক্লাসের একটা ম্যাথ দেই। ওই দিন ক্লাসে আপনাদের অনেককে বলছিলাম এইটা ট্রাই করতে, সাইন পাওয়ার 4x dx, সাইন পাওয়ার 4x। আচ্ছা এবার এটা তোমরা কেউ পারছো নাকি করতে, বলো তো? ভাইয়া অ্যান্সার কত আসে? তা তো আমি জানি না ভাইয়া, কারণ ইন্টিগ্রেশনে অ্যান্সার অনেক কিছু আসতে পারে অ্যান্সার। তোমাদেরকে কি আমি ইন্টিগ্রেশনের আনসার চেক করার একটা জিনিস শিখিয়ে দেব, চুরি? এটা কি ডিফারেন্সিয়েশন করা? না 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 না, একটা চুরি আছে, একটু চাইলে শিখাই দিতে পারি। শিখান ভাই। কেন এটা শেখানো ঠিক হবে? এটা শেখানো ঠিক হবে? জি ভাই। আচ্ছা তাইলে আমি একটু আমার ইয়ের কি জানি ট্যাবের স্ক্রিন, আচ্ছা না ট্যাবের স্ক্রিনও তো এখানে আমার ইয়ে আছে না, গুগল নাই, আছে কি কোথায় থেকে কি চলে আসে, হ্যাঁ 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 সবই তো চলে গেল রে। এই কিরে, এখন আমি লেখবো কোথায়? আচ্ছা পাইছি। এইখানে আমরা একটা সুন্দর, তোরা কিন্তু এটা শিখে গেলে খুব ঝামেলা হয়ে যাবে বুঝছিস। এই যে ইন্টিগ্রাল ক্যালকুলেটরে যাবে, ঠিক আছে? ইন্টিগ্রাল ক্যালকুলেটরে যে এইটা, আচ্ছা এবার দেখ এই যে পিসিতে এটা আরো খুব সুন্দর করে দেয়া যায়। এখানে আমাকে বলছে ফাংশনটা ইনপুট দিতে, এখানে আমরা ইনপুট দিব। ধর আমি ইনপুট দিচ্ছি হচ্ছে সাইন এক্স, একটা ব্র্যাকেট দিই না, ব্র্যাকেট কোথায় খুঁজে পাওয়া যাবে রে? এইখানে, তাই তো? এই দিকেও ব্র্যাকেটটা ক্লোজ করার ব্যবস্থা করতে হবে। ব্যাক স্টেপ দেয়া যায় কিভাবে রে? আচ্ছা ব্র্যাকেটটা ক্লোজের ব্যবস্থা করলাম, তারপরে পাওয়ারটা দিলাম ধর 4, পাওয়ারটা 4। আচ্ছা এটা দিলাম হচ্ছে, এটা আমরা ক্লাসে করছি তাই না? তারপরে এই যে এখানে গো চাপ, গো চাপ দিলে কিছুক্ষণ এরা ক্যালকুলেশন করবে। এই যে এরা কি বলছে, এরা ইন্টিগ্রেশন রেজাল্টটা দিছে, যেখানে দেখ রেজাল্টটা দিছে sin পাওয়ার 4x minus 8 sin 2x plus 12x by 32 plus c। গুড। আচ্ছা আমরা শো স্টেপস দিলাম। আচ্ছা শো স্টেপস এরা কি করলো, এরা হচ্ছে আমাদের প্রসেসটা দেখায় দিল যে কিভাবে করছে। তবে একটা কথা বলি, ওদের প্রসেসই যে সব সময় সহজ প্রসেস তা কিন্তু না, তার থেকে শিশির ভাই অনেক সহজ প্রসেসে করায়। যেমন দেখ এখানে যেটা করছে, তারা রিডাকশন ফর্মুলা নামে একটা ফর্মুলা ইউজ করছে, এটা উপরের ক্লাসের দিকের ফর্মুলা, ঠিক আছে? আমরা অর চোজেন অল্টারনেট অ্যাপ্লাই প্রোডাক্ট টু সাম ফর্মুলাস, আমরা এটাই যাই, দেখি কি করে। এই তো প্রোডাক্ট টু সাম ফর্মুলায় গেলে দেখি তো কি করছে এরা। বাবা এগুলো কি করছে রে? অ্যান্সার কি একটাই আসবে? না ইন্টিগ্রেশন বিভিন্ন প্রসেসে আসতে পারে, আমি আগেই বলছি। আচ্ছা একটু খেয়াল করেন এরা কি করছে, এরা একসাথে ফর্মুলা টর্মুলা অ্যাপ্লাই করে পুরো জিনিস বসাই দিচ্ছে।
তো এর ইন্টিগ্রেশন যেহেতু বিভিন্ন পথে করা যায়, এই সফটওয়্যারটা সে তার মন মতো করতেছে, ঠিক আছে, সে তার মন মতো করতেছে। হ্যাঁ। তো এইটা দিয়ে তুমি চাইলে যে কোনো মোটামুটি ইন্টিগ্রেশন বের করে ফেলতে পারো চাইলে রেজাল্ট। ওকে, দেখি তো সাইন স্কোয়ার দিলে এরা কি করে। Sin- কিন্তু ভাইয়া এটা তো আমরা এক্সাম হলে করতে পারবো না। তোর এক্সাম হলে কেন এটা করতে বলছি? তুই এক্সাম হলে কি এটা নিয়ে বসে পরীক্ষা দিবি নাকি? ভাইয়া যে তাহলে বলিস না ভাইয়া, যদি এমসিকিউ তে আসে তখন কিভাবে করব? এমসিকিউ তো আসলে আমি যেভাবে করে দিচ্ছি ওভাবে করবি। আচ্ছা, ভাইয়া অ্যাডমিশনে আসলে কি এই নিয়ম ইউজ করতে পারবো? কোন নিয়ম? মানে এইরকম রিডাকশন ফর্মুলা? তোমার রিডাকশন ফর্মুলা কে ইউজ করতে বলছে? এর থেকে সোজা ফর্মুলা দিয়ে করাই দিছি না? জি, এর জন্যই থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আমার ক্লাসে আবার ব্যাক করি। তাহলে sin পাওয়ার 4x cos স্কয়ার x dx, তো sin পাওয়ার 4x cos স্কয়ার x dx এটাকে আমরা একটু এইভাবে দেখি কি করা যায়। sin স্কয়ার x cos স্কয়ার x sin স্কয়ার x dx। আচ্ছা, এই অংশটুকুকে এটা দিলাম, আর এইখানেও একটা 2 sin স্কয়ার x এনে দিলাম dx। তাহলে নিচে আসলে বসবে 1/8, এই 2 স্কয়ারের 4 আর ওই 2 মিলে 1/8। সো 1/8, এটা sin 2x এর উপরে স্কয়ার, দ্যাট মিন্স sin স্কয়ার 2x, আর 2 sin স্কয়ার x এর জায়গায় আমরা লিখতে পারবো 1 মাইনাস cos 2x dx। এখান থেকে দুইটা পার্ট আসবে, একটা আসছে 1/8 মাইনাস এই sin স্কয়ার 2x এর ইন্টিগ্রেশন অনেকবার করাইছি, ঠিক আছে। এখানে আবার একটা 2 দিতে হবে, 1/16 2 sin স্কয়ার 2x dx মাইনাস 1/8। এখানে মজার বিষয় হচ্ছে sin 2x এর ডিফারেন্সিয়েশন কিন্তু cos 2x। সো এই অংশটুকুর জন্য z ইকুয়াল টু sin 2x, সো dz ইকুয়াল টু 2 cos 2x dx। তাহলে sin 2x ইকুয়াল টু z আর cos 2x dx ইকুয়াল টু হাফ dz। সো 1/16 2 sin স্কয়ার 2x মানে 1 মাইনাস cos 2x dx মাইনাস 1/16 z dz। 1/16 1 কে ইন্টিগ্রেট করলে x ভাইয়া জেড স্কয়ার হবে না? z স্কয়ার, হ্যাঁ। cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x বাই 2 মাইনাস 1/4 সরি 1/16 z স্কয়ার ইন্টিগ্রেশন z কিউব বাই 3 প্লাস c, যেটার মান বসায় দাও। ভাইয়া লাস্টের থার্ড লাইনে কি 1/8 ইন্টু হাফ? হ্যাঁ, তোলা হয়েছে রে সবার? জি ভাইয়া। জি ভাইয়া।
8% চার্জ আছে আল্লাহ ভরসা। ln x plus root over 1 plus x square divided by root over 1 plus x square. আচ্ছা তাইলে এবার একটু খেয়াল করেন তো ln x plus root over 1 plus x square divided by root over 1 plus x square এটারে আমরা যদি আপনাদের যদি মনে থাকে আসলে ln এর এই ডিফারেন্সিয়েশনটা করাইছিলাম একটু ডিফারেন্সিয়েশন আইডিয়া থাকাটা আমি বারবারই বলতেছি ইন্টিগ্রেশন ইম্পর্টেন্ট অর্থাৎ যদি z ln x plus root over 1 plus x square চিন্তা করেন so dz dx equal to 1 by x plus root over 1 plus x square এরপরে ভিতরের এই অংশে ডিফারেন্সিয়েশন এটা আবার কি 1 plus 1 by 2 root over 1 plus x square আমি জাস্ট ডিফারেন্সিয়েশন করতেছি আর রুটের ভিতরের এই অংশে ডিফারেন্সিয়েশন আবার হচ্ছে 2x so 1 by x plus root over 1 plus x square 1 plus 2 to kata x by root over 1 plus x square equal to 1 by x plus root over 1 plus x square উপরে আছে root over 1 plus x square plus x by root over 1 plus x square এইটার এটা কাটা so dz equal to কি দাঁড়াচ্ছে dx 1 by root over 1 plus x square এটা দাঁড়াচ্ছে এই মানটা নিয়ে যখনই আপনি এখানে বসাবেন উপরের z ধরছেন উপরেরটা আর বাকি পুরো এই অংশটুকু মিলে হয়ে গেছে dz equal to z square by 2 plus c equal to ln x plus root over 1 plus x square whole square by 2 ওকে সো আশা করি সবাই এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছেন আমাদের আজকের ক্লাস অর্থাৎ পার্ট 2 এই পর্যন্তই থাকবে নেক্সট দিন আমরা পরবর্তী কোনো অংশ নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা করব ঠিক আছে ততক্ষণ পর্যন্ত থ্যাঙ্কস সবাই ভালো থাকেন জি ভাই 5 মিনিট এইভাবে রাখেন কয় মিনিট সরি 2 মিনিট 2 মিনিট না এটা সর্বোচ্চ 10 সেকেন্ড এভাবে থাকবে শেষ ডান গুড বাই